गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। ये घूमे থেকে উঠলাম, উঠে সকাল সকাল ভিন্ডি শাক দেখলা তো, এই যে ভিন্ডি শাক সকাল সকাল। চলো শুরু করলাম। এই যে বিছানা উঠালাম। আজ আমার কালকে রাতে যা পরিস্থিতি হয়েছে, মানে হঠাৎ করে দুটোর সময় কি পেটের ব্যথা, তারপরে 2-3 বার যেতে হয়েছে, আর এই যন্ত্রণা কমে না করে তারপরে যাই হোক করেছে। আর সারা শরীরে চাকা চাকা হয়ে গেছিলো। কী জানি ওখানে চিংড়ি মাছ তো আমি খাই না, তো এবার চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারিটা করেছে, ওটা খেয়েছি, ব্যাস। ওই জন্যই হয়েছে কিনা কী জানি, বুঝতে পারছি না। যাই হোক, এখন শরীরটা আপাতত ভালো আছে। এখন আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে স্নান করব। শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। যাই হোক, আজকে যার যার দোকানে পুজো করবে, সবাই আনন্দ করে পুজো করুক, এই তো। আর আজকে আবার নতুন, মানে আজকে একটা আবার স্পেশাল দিন আমার ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে স্পেশাল দিন হলেও আমার জন্য স্পেশাল না। আজকে দিনে, আজকে 27 তারিখ, 27শে বৈশাখ। মানে এইবার ডেটটা উল্টাপাল্টা হয়ে গেছে বলতে, ইংরেজিটা আর বাংলাটা। মানে আজকে 27 তারিখ, কালকে 11ই মে। আর ওই 27 তারিখ উপলক্ষে আজকে আমাদের বিয়ের ডেট, আমাদের অ্যানিভার্সারি, 9 বছর কমপ্লিট হবে, 10-এ পড়ব। আর কালকেও বলা যাবে, আজকেও বলা যাবে। কোনো বছরে তো একদিন ডেটটা ঠিক হয়, আর কোনো বছর সেটা হলো ফেব্রুয়ারি। চলো ব্রেকফাস্ট করে দিই। সোনা মনে হয় মিষ্টি নিয়ে এসছে, সোনা মিষ্টি দিয়ে গেছে। আজকে অক্ষয় তৃতীয়া না। আর হলো ওই যে বাঁধাকপি ঘন্ট আর আমার পরোটা। ঘর বারান্দা মুছে, বাসন ধুয়ে, জামা কাপড় যে কালকে পরে গেছে শাড়িটা ধুলাম, স্নান করলাম, পুজো করলাম, করে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। এখন ঘড়িতে বাজে 1:00। কাজল পরলে না চোখগুলো কেমন বড় লাগে। আজ বাইরে হাওয়াও হচ্ছে হালকা হালকা, রোদও আছে। পরে বাইরে কথা বলবো। যাই হোক, কালকে রাতে পেটটা যা অবস্থা হয়েছিল না, ভয় পেয়ে গেছিলাম। শুয়েছিলাম, তখন শোয়ার আগে না মুরগিটা ভেতরে ঢুকেছিল, তা আমি আবার পাল্লাটা বন্ধ করে দিয়েছি, যে ডিম পারবে বলে। প্রতিদিন না, দূরে ডিম পারে। এই যে একটা ডিম পড়েছে, 3টে হলো, এই খাঁচায় 3 নিয়ে 3টে করে, মানে প্রতিদিন না অনেক দূরে ডিম পারে। আর ওই ভিতরটা দিয়ে না বের করতে অসুবিধা হয়, নেটে না টানতে হয়, আর আমার অতটা হাত যায়ও না, আমার তো শর্ট হাইট। তা এখন পারে তো ভালো, কিন্তু দূরে পারে, একদম ওই কোনায় গিয়ে পারে, টানতে হয়, খুব অসুবিধা হয়। যাই হোক, চলো যেমন সকালে ব্রেকফাস্ট করলাম, সকাল আর কি 12টার উপরে দুপুর করার পরে আর তোমাদের সাথে কথা হয়নি। তখন একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, রান্না করেছিল ওই বাঁধাকপি ঘন্টই ছিল, সকালে করে গেছে, আর ডাল। আর ওই এই যে গান বাজছে, কপিরাইটিং চলে শান্তি নাই। কথা বলবো বলো তো দেখি, এইভাবে যদি মানে সাউন্ড হয়।
যাই হোক কি আর করবো, পরে এই যে একটা চাল কুমড়া ছিল, ওই চাল কুমড়া দিয়ে একটু পোস্ত দিয়ে ভিতরে ঢুকিয়ে ভাজা করছে, আর ডাল আর ইসে কি জানি বাঁধাকপি ঘন্ট। তো সকালে এই তো খাওয়া কদিন ধরেই আছে এরকম খাওয়া হচ্ছে, ডাল চাল কুমড়া ঘন্ট, ডাল বাঁধাকপি ঘন্ট, কোনোদিন ডাটা আলুর ঝোল, এই তো চলছে। তা আজকে এদিকে এদিকে কথা বলছি, কি বলবো, ওদিকে একটু কথা শুনুন, কপি রাইটিং চলে আসবে। আর এই যে মিষ্টিগুলো কালকে যাই হোক ইনভাইটটা পেয়েছিলাম, এই তো চলো ওই মুরগির খাঁচাটা না ইয়ে করি, পাল্টাতে হবে। আর আমার অ্যানিভার্সারি, এই তো আমার স্পেশাল অ্যানিভার্সারি, স্পেশাল ব্লগ। চলো কথা বলবো না। ঘাস খাইছে সরাই রাখো, চলো ওদিকে খাঁচাটা তারা উঠবি দাঁড়া। আজকে প্রচুর সেলাই হলো, এই একটা করলাম, এই একটা করলাম, এই একটা, তিনটা করলাম, এই দুটো বাকি আছে। গুড ইভিনিং, গুড নাইট। আমার এখন ব্লগগুলো যে কী যে হচ্ছে, যাই হোক আমি সন্ধ্যার পরে লাস্ট মুরগিগুলোকে ঢুকালাম, তখন কথা বললাম। সন্ধ্যা হতে দিয়ে টিয়ে ঘরে এসে কিছুক্ষণ বসে চা বানাতে গেলাম, চা বানালাম, ভুট্টা বসিয়েছি। তারপরে মাকে আবার বললাম যে তুমি দেখবে নাকি, দেখো। তো এসে থেকে মা টিভি দেখছে, তারপর মা বললাম একটু দেখে আসছি। তারপরে আমি যে গিয়ে দেখি গ্যাস বন্ধ, তার মানে গ্যাস শেষ। যাই হোক তারপরে এটা ঠিকঠাক করে রেখে আসলাম। পরে এই সে মানে মা ফোন করেছে, তারপরে সিলিন্ডার আসছে, তারপরে মা রেগে রুটি তরকারি বানাচ্ছে, আমি এগুলো 3টে সেলাই করলাম, অন্য 2টো বাকি আছে। তারপরে চলো খাবার নিয়ে আসি, চলে আসছি। চলো রাতের খাবারটা শেষ করে নিই, লুচি তরকারি মিষ্টি দুধ আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।